নমস্কার বন্ধুরা, ছেলেকে নিয়ে তো সকাল সকাল স্কুলে চলে গেছিলাম। তো স্কুল থেকে যে মাত্র বাসায় আসলাম, বাসায় এসে আপনাদের সামনে তো আজকে কী রান্না হচ্ছে উপরে যাই। আজকে রান্না হচ্ছে কুমড়ো শাক আলু দিয়ে। কুমড়ো শাক রান্না করলে কিন্তু দারুণ লাগে। তো আলু আর কুমড়ো শাক সেদ্ধ বসানো হয়েছে। এদিকে আবার আমার যা আবার শাকটাকে রান্না করছে, আলু দিয়ে কুমড়ো শাক। কুমড়ো শাকটা কিন্তু খেতে দারুণ লাগে। আর দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ, শাকের মধ্যে দেওয়া হলো কাঁচামরিচ। এখন একটু ভালোভাবে নেড়ে দেওয়া হলো। তো জলটা দেখেন, শাক তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন শাকটাকে নামানো হবে। আর বেশিক্ষণ জল টানিয়ে ফেললে কী হবে, শাকটা খেতে আবার অতটা ভালো লাগবে না। তো বেশিক্ষণ না টানালেও হবে। তো হালকা একটু চিনি দেওয়া হলো শাকের মধ্যে। শাকের মধ্যে একটু চিনি দিলে কিন্তু দারুণ লাগে খেতে। আর আলুটাকেও দেওয়া হয়েছে যেন শাকটা একটু আঠালো টাইপের হয়। এই জন্য এই শাকটা রান্না করলে কি হয়, ছাড়া ছাড়া একটা ভাব হয়। তো একটু ঢাকা হলো, ঢেকে দেওয়া হলো, একদম অল্প আছে। তো এদিকে দেখুন বন্ধুরা, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর জলটাও দেখুন, ঢাকার পর কিন্তু আরও অনেকটা জল বের হয়েছে। এদিকে আলুগুলোকে ভেঙে দেওয়া হলো। আলুগুলোকে ভেঙে দিলে ওই যে বললাম আঠালো হয় একটু, এই জন্য কি আলুগুলোকে দেওয়া হয়েছে। আলুগুলো যেন ভাঙলে আঠালো টাইপের হয় শাকটা। অনেকে চালের গুঁড়িও ব্যবহার করে, এর মধ্যে দিলে একটু আঠালো ভাব হয়। শাকগুলোকে নামিয়ে ফেলা হলো। এখন দেওয়া হবে ফোড়ন। তো দেওয়া শুকনো মরিচ দেওয়া হলো তেলের মধ্যে। আর দেওয়া হলো রাঁধুনি। তো লাউ শাক, কুমড়ো শাক, ওগুলোর মধ্যে রাঁধুনি ফোড়নটা ভালো যায়। এখন দিয়ে দেওয়া হলো শাক দিয়ে দেওয়া হয়েছে। শাক তো রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হলো। হয়ে গেছে শাক রান্না। কুমড়ো শাকটা এভাবে হালকা করে রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। তো রান্না তো হয়ে গেছে কুমড়ো শাক। আজকে আর কী রান্না হয়েছে দেখুন, এখানে হয়েছে বড়া ভাজা। তো পেঁয়াজ দিয়ে বড়া ভাজা করা হয়েছে, মসুরির ডাল, 2 রকমের ডাল ছিল। আর রান্না করা হয়েছে এখানে টক ডাল, এই গরমের দিনে আমের টক ডাল খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে এখানে মা আজকে বড়ার ঝোল রান্না করেছে। তো দেখুন ঝোলটা পাতলা। তো এইভাবে বড়ার ঝোল তৈরি করলে কিন্তু দারুণ লাগে। আর মায়ের হাতে বড়ার ঝোলটা কিন্তু অসাধারণ লাগে। এদিকে বাচ্চাদেরকে বসিয়ে দিলাম খাবার খেতে। তোরা 2 ভাই বসেছে খাবার খেতে, সুজয় আর সুদীপ্ত 2জনে। তো তারা এখন একসাথে খেতে বসলে হচ্ছে পাল্লাপাল্লি দেয়, যেন কার আগে কে খেয়ে উঠতে পারে, এই জন্য। আর এখানে টুলটুলি সোনা ঘুম থেকে উঠেছে মাত্র, উঠে বসে বসে দেখছে ওরা কী করছে। সে তো খাবার খেতেই চায় না। তো ওদের সাথে যদি বসে 2-1 গাল খায় তাহলেও হবে, কিন্তু সে তো তা খায় না, বসে বসে দেখছে সবার কাজ। আর সুজয়বাবু এদিকে হাসছে। তারা 2 ভাই খাবার খেতে খেতে তো অনেকটাই সময় লেগে যায়। তারা নিয়েছে হচ্ছে ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি আমি, টক ডাল দিয়ে ভাতটাকে মেখে দিয়েছি। তারপর দিয়েছি বড়া ভাজা আর মাছ, বড়া ভাজার মাছ দিয়ে বসে পড়েছে তারা খাবার খেতে। তো বড়া ভাজা দিয়ে খাচ্ছে দেখুন। আর ওখানে আমার ছেলে মাছ খাচ্ছে। আমার ছেলে কাটা বেছে মাছ খেতে পারে না, তবুও চেষ্টা করছে আজকে। তো দেখুন তো 2 ভাই খাবার খেতে বসেছে। খাবার খেতে গেলে তাদের যে কত কষ্ট। আর এদিকে সুদীপ্ত হচ্ছে কাটা বেছেই যাচ্ছে। টুলটুলি সোনার আর ভালো লাগছে না। ভাত তো প্রায় খাওয়া হয়ে এসেছে ওদের, অনেকটা সময় নিয়ে বসে বসে খাচ্ছে। আর আমি পাশে বসে আছি।
দুজনের শেষের দিকে কার আগে কে খেতে পারে সেটা নিয়ে দেখা দেখি চলছে, দেখা দেখির পর্ব। তো হয়ে গেছে খাবার খাওয়া দুই ভাইয়ের, এখন মাছটাকে বেছে বেছে খাবে। তাই বললাম যে তোমরা আগে ভাতটা খাওয়া শেষ করো, পরে মাছটা বেছে খাও। আর এদিকে সুজয়বাবু সে আবার শাকের ডাঁটা নিয়েছে, ডাঁটা চাবাচ্ছে বসে বসে। আর এদিকে আমি সবার জন্য খাবার বেড়ে নিয়েছি, ওটা হচ্ছে আমার ভাত। আর এদিকে হচ্ছে আপনাদের দাদাভাই বসেছে, তার সাথে বসেছে মা, তার সাথে আমার ননদ, তিনজনে একসাথে বসে পড়েছে। এদিকে আমারটাও বেড়ে নিয়েছি, এখন খাবার খাবো একসাথে সবাই বসে। দুপুরবেলা একসাথে বসেই সবাই খাবার খাই, একসাথে বসে খাবার মজাই আলাদা। আর আপনাদের তো আগে থেকেই বলেছি আমরা নিচে বসে খাবার খাই, নিচে বসে খাবার খেতে সবাই পছন্দ করি। এদিকে শাক দিয়ে সবাই ভাত মেখে নিয়েছে, শাক দিয়ে ভাত খাচ্ছে। তো তারা তো খেতে বসে গেছে, এখন আমিও বসে গেলাম খাবার নিয়ে। তো আগেই মুখে দিলাম শাকের ডাঁটা, তো কুমড়ো শাকের ডাঁটাটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন। এখন সবাই মিলে কথা বলছি আর খাবার খাচ্ছি, এরকমই হয়। একসাথে বসে খাবার খেতে গেলে কথাও হয়, তার সাথে খাবার খাওয়াও হয়, একসাথে দুই কাজ, কথা বলি খাবার খাই। তো দেখুন সবাই একসাথে এভাবে বসে গেছি আমরা। আর খিদে পেয়েছে, খাবার খাচ্ছি। তো এদিকে ওরা আবার দুষ্টুমি করছে, তো ওদের আবার বললাম। শাক দিয়ে তো ভাত মেখে নিয়েছি, এখন শাক দিয়ে ভাত খাবো। শাক দিয়ে খাবার খেতে ভালোই লাগে। তো প্রত্যেকদিন দুপুরের খাবারের সাথে শাকের পত্র থাকলে ভালো হয়, এটাতে শাক খাওয়া ভালো অনেক শরীরের জন্য। আর কুমড়ো শাকটা কিন্তু খেতে দারুণ লাগে। ওদিকে একটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি শাকের, তো শাক দিয়ে আমার শুকনো মরিচ ভাজা খেতে দারুণ লাগে। তো এটা শাকের মধ্যে ছিল, তাই আলাদাভাবে আর ভাজা মরিচ নেই। শাক দিয়ে এখন ওই মরিচটাকে খাচ্ছি আমি। আমার শাক দিয়ে কিন্তু মরিচ খেতে দারুণ লাগে, শুকনো মরিচ। তো এই জন্য শুকনো মরিচ ভাজা করি বেশিরভাগ শাকের জন্যই। তো শাক দিয়ে তো ভাত খাওয়া প্রায় হয়ে এসেছে। আর এদিকে মা আবার বড়ার ঝোল দিয়ে দিয়েছে সবার। তো এইভাবে বড়ার ঝোল খেলে কিন্তু দারুণ লাগে। তো মা বড়ার ঝোলটা খুব সুন্দর করে, আর বড়াটা খুব সুন্দর সফট হয়। তারপরে দাদাভাই ভাতগুলোকে মেখে নিয়েছে, আর এদিকে আমিও নিয়ে নিয়েছি বড়ার ঝোল। ভাতগুলো মেখে নিয়েছি, এখন খাবো। তো প্রতিদিন রান্নাবান্নার মধ্যে 3-4 পদ থাকেই আমাদের বাসায়, তো একটু একটু করে ভাত দিয়ে খেতে খেতে হয়ে যায় খাবার খাওয়া। তো বড়ার ঝোল দিয়ে এখন খাবার খাবো, আর বড়াটা দিয়ে। তো আপনাদের তো বললামই, বড়াটা দেখেন কতটা সফট হয়েছে, একদম ফুলে গেছে সুন্দর, দেখলেই বোঝা যায় যে বড়াটা কতটা ফুলেছে আর একদম নরম। তো এইভাবে বড়ার ঝোল করে খেলে কিন্তু দারুণ লাগে। তো এর আগের রেসিপিতে আমি দিয়ে দিয়েছি বড়ার ঝোল কীভাবে তৈরি করতে হয়, তো সেভাবে তৈরি করলে কিন্তু দারুণ লাগে খেতে। এদিকে আমি খাবার খেতে প্রায় শেষের দিকে, আমি ডাল দিয়ে ভাত খাবো। এর মধ্যেই হচ্ছে টুলটুলি সোনা চলে এসেছে, তার ভালো লাগছে আমার প্লেটে এসে ভাত খেতে, তাই 2-1টা করে মুখে দিচ্ছে। উঠায় তো অনেকগুলি করে, কিন্তু মুখে যায় 1-2টা। তারপর বললাম যে তুমি খাও তাহলে। ওই দেখেন হাত ভর্তি উঠিয়েছে, কিন্তু তার মুখে একটা করে যাচ্ছে ভাতের দানা, কিন্তু সে তো খেতেই চায় না। তাই বললাম যে তুমি খাও, যা খাবার খাওয়ার খাও। তো আমার প্লেটটা নিয়ে বসে পড়েছে, দেখেন কীরকম অবস্থা। আর এদিকে ভাত খাওয়া শেষে একটা জিনিস নিয়ে বসে পড়েছি আমি, সুজয়বাবু মরিচ দিয়ে, মরিচের গুঁড়ো, লবণ, তার সাথে একটু চিনি নিয়ে নিয়েছিলাম। কাঁচা আম দিয়ে খাচ্ছি সবে ভরিয়ে। তো এর আগে তো আমরা খেয়ে নিয়েছি। তো দেখেন বন্ধুরা, ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে আবার জল এসে পড়েছে, কিছু করার নাই, টক জিনিস দেখলে এরকমই হয়। তো
আমরা খেয়েছি একসাথে, এখন আবার সুজয়বাবু খাচ্ছে, তাই আপনাদের দেখালাম যে দেখেন ও কীভাবে খায়। ও টক খেতে খুব পছন্দ করে, অনেক পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই।